এইমাত্র পাওয়া সংবাদে খালিজ টাইমের একটু আগে 11টা বাজে যে নিউজটা আসছে সেটা হচ্ছে আমাদের জন্য খুবই দুঃখজনক। সেটা হচ্ছে এই দেশে অনেক বাংলাদেশিকে অলরেডি গ্রেফতার করা হয়েছে। এটা খালিজ টাইম আসছে রাত 10:45 লাস্ট আপডেট হচ্ছে অনেক গ্রুপ অফ বাংলাদেশ মানে অনেক বাংলাদেশিদেরকে প্রোটেস্ট করার কারণে এখানে প্রতিবাদ করার কারণে বাংলাদেশের স্টুডেন্টদের আন্দোলনকে ইস্যু করে যে প্রোটেস্ট এখানে হয়েছে এর জন্য এদেশের সরকার বিশেষ করে এদেশের অ্যাটর্নি জেনারেল আদেশ করেছেন ইমিডিয়েট পাবলিক প্রসিকিউশনকে ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়ার জন্য এবং তারা অনেকগুলো মানুষকে গ্রেপ্তার করেছেন। সো আল্লাহর ওয়াস্তে আপনারা প্রবাসী ভাইরা নিজেদেরকে প্রবলেমে ফেলবেন না, নিজেদের পরিবারকেও প্রবলেমে ফেলবেন না। এখান থেকে আপনারা যতটুকু সহজ দেশকে সাপোর্ট করতে পারেন ওটা করেন, বাট এখানে প্রোটেস্ট করে দুবাইতে ইউএইতে কোনো ধরনের আন্দোলন করার বা গণ জমায়েত করার চেষ্টা করবেন না। গ্রেপ্তার হবেন, আপনাদেরকে ম্যাক্সিমাম ডিপোর্ট করে দেওয়া হবে অথবা ডিপোর্ট না করলেও বিগ পেনাল্টি সিরিয়াস পেনাল্টি দেওয়া হবে, যেটা ইউএইর অ্যাটর্নি জেনারেল অলরেডি ডিক্লেয়ার দিয়েছে এবং তারা এটার ব্যাপারে খুব সিরিয়াস। সো বি কেয়ারফুল, এটা আমাদের জন্য খুবই দুঃসংবাদ। কেউ এ ধরনের গলত কাজগুলো করবেন না। যেটা আমরা করতে পারি সেটাই করেন, যেটা করলে কোনো লাভ হবে না সেটা করে কোনো ফায়দা নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই নিউজটা সবাই একটু কাইন্ডলি শেয়ার করে দেন, কারণ এটা একেবারে অথেন্টিক 100% নিউজ যে অনেক বাংলাদেশিকে অলরেডি গ্রেফতার করা হয়েছে, যাতে আর কেউ গ্রেফতার না হয়, আর কেউ যাতে মিস্টেক না করে ভুল না করে, সেই জন্য আমি এত রাতে এই ভিডিওটা মেক করলাম। কাইন্ডলি আপনারা সবাই শেয়ার করে দেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশের জন্য দোয়া করেন, দেশের পরিস্থিতি যাতে আল্লাহ সব কিছু ভালো করে কল্যাণের জন্য করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই, আপনারা যারা প্রবাসে আছেন সবাই সাবধানে থাকেন। প্রবাস থেকে আন্দোলন করলে ভাই কোনো কিছু লাভ হইব না, বরং আপনার নিজেরই ক্ষতি হবে, আপনার পরিবারের ক্ষতি হবে। তাই সবাই সাবধানে থাকুন।